কেকটা করার আগে আমি ভাবতেই পারিনি কেকটা এত বেশি সুন্দর হবে, কারণ আপু হচ্ছে যে চাচ্ছিল একটু হাইটের মধ্যে, কিন্তু 1 পাউন্ডের কেকে আসলে অত বেশি হাইট হয় না। 5 ইঞ্চি মোল্ডে করতে গেলে কিন্তু অত বেশি হাই হয় না, আর 4 ইঞ্চি মোল্ডে করে অত বেশি রিস্ক নিতে চায় না ডেলিভারির ক্ষেত্রে, কারণ দেখা যায় যে 4 ইঞ্চি মোল্ড অনেক বেশি চিকন হয়, আর ওইটা হচ্ছে ডেলিভারির সময় অনেক বেশি সমস্যা হইতে পারে, তো অত বেশি আসলে রিস্ক নেওয়া যাবে না কোনো কাজেই। তো এইটা দেখা যাচ্ছে এতটুকুই হাই হয়েছে, এতটুকুতেই 1 পাউন্ড কিন্তু প্লাস হয়ে গেছে। আর হচ্ছে আপু হচ্ছে মাঝখানে হচ্ছে লেখা ছিল, ওইটার জন্য বেসিক্যালি হাই কেক লাগতেছিল, কিন্তু লেখাটা দেওয়ার পরে হচ্ছে যে কেকটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। এর আগে আপু হচ্ছে ল থিমের কেক নিছিল একটা, এইবার হচ্ছে আপু হচ্ছে কংগ্রাচুলেশন মানে হচ্ছে গ্রাজুয়েশনের জন্য নিছে, মানে ওনার হাজব্যান্ডের জন্য এই কেকটা ছিল আর কি। মানে বলতেছিল যে আপু বলতেছিল যে আমার এটা খুবই স্পেশাল একটা কেক, মানে ওনার হাজব্যান্ডের জন্য। তো যাই হোক আমি একটু মানে ট্রাই করছি ভালো মতো করে দেওয়ার জন্য, যেহেতু খুবই টাইম শর্টে আপু অর্ডার দিছে, রাতে অর্ডার দিছে, মানে দুপুর বা বিকেলে নিবে এরকম টাইমে। তো আমি হচ্ছে যে ট্রাই করছিলাম, যেহেতু এখানে ফন্ডেন্টের একটু কাজ ছিল, ট্রাই করছিলাম যে একটু যাতে একদম ম্যাচ করে ঠিকঠাক হয়, কারণ যে পিকচার দিছিল ওইটাও কিন্তু অনেক 2-2.5 পাউন্ডের পিকচার ছিল, আর এটা যেহেতু 1 পাউন্ডের ছিল, একদম সেম টু সেম তো হবে না, বাট আমি চাচ্ছিলাম যে একটু যাতে সেম সেম হয়। তো এই যে এখানে মানে গ্রাজুয়েশনের জন্য যা যা লাগে আমি দিয়ে দিছি, আর বেশি ব্যাপারটা ছিল এই লেখাগুলো বসানোটা। যে পিকচারে ছিল ওইটা হচ্ছে প্রিন্ট দিয়ে সুন্দরভাবে কাটিং করে লেখা ছিল, আর আমি যদি এখানে প্রিন্ট করতে যাইতাম কেকের থেকে বেশি প্রিন্টই বড় হয়ে যাইতো, এই জন্য ছোটো ছোটো কাটার ছিল আমার কাছে, ওইগুলা দিয়ে আমি কংগ্রাচুলেশন লিখে দেই যাতে দেখতে একটু ভালো লাগে। আর যেহেতু ব্ল্যাক কালারের ছিল, দেখতে আসলেও ভালো লাগতেছিল অফ হোয়াইট কালারের মধ্যে কেকের মধ্যে। এখানে হচ্ছে যে কংগ্রাচুলেশন রিফাত লেখা ছিল, মানে ওনার হাজব্যান্ডের নাম লেখা ছিল নিচে। আর কেকটা খুবই সিম্পল ছিল বাট সুন্দর ছিল, মানে দেখতে অনেক বেশি সামনাসামনি ভালো লাগতেছিল, আমার নিজের কাছেও ভালো লাগতেছিল। আর এই তো মানে এখানে হচ্ছে ব্ল্যাক কালারের কিছু মানে সুগার বল ছিল, কিন্তু ব্ল্যাক কালার আমার কাছে সুগার বল ছিল না, এই জন্য আমি সিলভার কালারের মধ্যে দেওয়ার ট্রাই করছিলাম যাতে ফাঁকা ফাঁকা না লাগে, একটু বোঝা যায় আর কি। তো হালকা হালকা ব্ল্যাক কালার করে নিয়েছিলাম, কারণ ব্ল্যাক কালার না বেশিক্ষণ করে নিয়ে রাখলে মানে কেকের ওপর রাখলে একদম ব্ল্যাক কালার ছড়াই যায়, যেই জন্য ব্ল্যাক কালারটা দেওয়ার সাহস পাইনি। আমি একবার দিয়ে তারপর আবার উঠাইছি, আবার যদি ছড়াই যায় কেক দেখতে একদমই বাজে লাগবে, কারণ এত কষ্ট করে কেক বানায় যদি কাস্টমারের কাছে যাইতে যাইতে যদি কেক নষ্ট হয়ে যায় বা দেখতে লুক খারাপ হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না, আসলে নিজেকেই ভালো লাগে না। কাস্টমাররা যখন পিকচার দেয় আমাদের তখন মনে হয় যে একদম ফ্রেশ আমরা যেরকম দিছি ওই রকম ছবি পাইলে বেশি আনন্দ লাগে। যখন ল্যাটকায় যায় ভ্যাটকায় যায় কেক তখন আসলে দেখতে নিজের কাছে ভালো লাগে না। অনেকে আছে হচ্ছে রেড কালার দিয়ে কাজ করে দেয়, কাস্টমারের কাছে যাইতে যাইতে রেড কালার একদম ছড়ায় যায়, তো ওই রকম কাজ কিন্তু দেখতেও ভালো লাগে না। তো আমি এখানে এই যে সিলভার কালার দিচ্ছি আর একটু 2-1টা করে ব্ল্যাক কালার মিক্স করে দিচ্ছি যাতে একটু ব্ল্যাক কালার ভাইব